পায়ে হেঁটে দার্জিলিংয়ের পর্ব শেষ করে আমি রওনা দিয়েছিলাম দাওয়াই পানির উদ্দেশ্যে। দার্জিলিং থেকে দাওয়াই পানির শেয়ার ট্যাক্সি পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের নামতে হবে ঘুম পেরিয়ে জোড়বাংলোতে। এই জোড়বাংলোতে নামার পর আমাদের রিজার্ভ গাড়ি আগে থেকেই বলা ছিল, সুতরাং হোমস্টে থেকে আমাদের গাড়ি নিতে চলে এসেছিল জোড়বাংলো পর্যন্ত। আপনারা ইচ্ছা করলে এখান থেকে দাওয়াই পানি শেয়ার ট্যাক্সিতেও যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের একটু সময় লাগতে পারে। এই ডান দিক দিয়ে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন চলে গেল, এই রাস্তা দিয়ে লামাহাটা, তিনচুলে, গ্যাংটক ইত্যাদির দিকে যাওয়া যায়। এই মোড় থেকে দাওয়াই পানি যে গ্রাম, সেই গ্রামের দূরত্ব রয়েছে 4.5 থেকে 5 কিলোমিটার। আর সামনে রয়েছে ওটা দার্জিলিং টাউন। ওয়াও। আচ্ছা, আমরা আছি হিল ক্যাসেল নামক একটি হোমস্টেতে। আমরা রয়েছি 3 জন, পেছনে আরো 2 জন আছে। চলুন যাওয়া যাক। দেখুন, আমি এরকমই একটা কিছু চেয়েছিলাম। হ্যালো, আমি এখন দাঁড়িয়ে আছি হিল ক্যাসেল হোমস্টে দাওয়াই পানিতে। আমরা রয়েছি এই রুমটার ভেতরে। এটা আমার লাগেজ এখানে রাখা আছে, এখানে আর আমার 2 বন্ধুর লাগেজ। ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সাজানো গোছানো, পুরো একদম পরিপাটি করে রাখা আছে। এখানে চার্জিং সকেট আছে। চলুন একবার বাথরুমটা দেখে ফেলি, খুব সুন্দর। এই যে এটা কাবার্ড রয়েছে একটা, এটা একটা কাবার্ড নয়, এটা কি ফাঁকা জায়গা একটা রয়েছে। যাই হোক, এটা বন্ধ করা আছে। বেশ ভালোই লাগছে দেখে। আপনারা একদিনের জন্য এখানে আসতেই পারেন। এখন আমি এখানে একটু লাঞ্চ করে নেবো। লাঞ্চ করার পর তারপর বেরোবো এই গ্রামটিকে একটু এক্সপ্লোর করতে। চলুন, লাঞ্চ রেডি হয়ে গেছে, সবাই জোগাড়যন্ত্রী চলছে। 3টে আইটেম চলে এসছে। এখন দুপুরে ডিম রয়েছে এবং রাত্রে হবে চিকেন। আসতে দিন খাবারটা, তারপরে দেখাবো। চলে এসছে আমাদের লাঞ্চ। লাঞ্চে কি কি আছে আমি দেখাচ্ছি। এই যে এখানে আছে ডাল এবং ভাত নিয়ে ফেলেছি। এখানে রয়েছে পাঁপড়, এখানে স্যালাড, এখানে আলু ভাজা, এখানে ডিম, এখানে একটা বেগুনের ঘন্ট। ব্যাস, আজকের এই খাবারটা খেয়ে নিই, তারপর যাবো নিচে বেরোতে। সম্ভব হলে জঙ্গলের দিকেও একবার ভিজিট করব। খাওয়া দাওয়ার পর্ব শেষ। খাওয়া দাওয়া ঠিকঠাকই ছিল, যেরকম ঘরোয়া রান্না হয় নর্মাল, অভিযোগ করার কিছু নেই, বেশ ভালোই। আর সাধারণত হোমস্টেতে ভালোই রান্না হয়। তো আমার সঙ্গে রয়েছে আরও একটা বন্ধু, এখানে একজন আর একজন। এই যে এরা একটু পরে যাবে বলছে বেড়াতে। এই নিচ দিয়ে যাব কিংবা এই জঙ্গলের দিকে যাব, যে কোনো একদিকে আমি যাচ্ছি। দেখুন এদের লাইফের কত কষ্ট। वो उधर मोनेस्ट्री बन रहा है ना। अच्छा अच्छा, वो रास्ता जंगल की तरफ जाता है ना। नहीं अभी लास्ट वहीं तक है, वही तक जाता है ना। मोनेस्ट्री के लिए वो जंगल में जाने का रास्ता कौन सा है? उस जंगल में जाने का रास्ता? जंगल में जाने का रास्ता पहले ये यहाँ से था। हाँ हाँ, अभी बंद हो गया, वो नीचे से दिख जाता है, ऊपर से जाता जंगल में जा सकते हैं ना? है, अभी जा सकते हैं। कोई फॉरेस्ट गार्ड या फिर कोई वो परमिशन? परमिशन के नहीं, फोटो वोटो तो लेने लगे था। আচ্ছা আচ্ছা, এখন যাচ্ছি নিচের দিকে। এই গোটা গ্রামটাকে একটু ঘুরে দেখবো। মূলত দেখার চেষ্টা করব এই গ্রামে এরা কি করে আছে, এদের কালচার, এদের থাকা, রওয়া শোয়া ইত্যাদি, ওঠা বসা সবকিছুই। গ্রামের তো আমি জানি, কারণ আমি আমার গ্রামে যাওয়া আসা আছে, কিন্তু পাহাড়ি গ্রামের কালচার কেমন এটা ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স। চলুন একটু যাওয়া যাক নিচের দিকে। দেখুন বাড়িগুলো কেমন ঝুলছে, আর নিচে দেখুন স্টক করা আছে কাঠ। জ্বালানিটা এতে শীতকালে বেশি লাগে। চলুন নিচের দিকে নামা যাক আস্তে আস্তে। এখানে জলের জন্য ট্যাঙ্কি বসানো আছে, এখান থেকেই আরো পাইপ নিচে নেমে গেছে বিভিন্ন গ্রামে। দেখুন চায়ের বাগান, আর ওটা সম্ভবত হলুদের গাছ, হলুদের পাতা মতো লাগছে। সর্ষের গাছ, যেটা সর্ষের ফুল, এটা সর্ষের ফুল। এই দেখুন চলে এসছে আমাদের পেছন পেছন। দেখুন রংখানা, দেখুন পুরো গাছের চেহারা বদলে দিয়েছে।
দেখুন মুরগি চাষ করেছে, দেশি মুরগি গ্রামের। দেখুন আরো চাষ করা রয়েছে জমিতে, আর এটা খাদ হিসাবে ব্যবহার করে এরা। এটা কিসের খাদ আছে সেটা বলতে পারলাম না, মানে জৈব পদার্থ সার আর কি। এই যে, আর এদের চাষের ফসল সবই অর্গ্যানিক, উইদাউট সার, উইদাউট বিষ। এখানে একটা গ্রিন হাউস মতো বানানো আছে। দেখুন এর ভেতরে বিভিন্ন গাছ আছে। আচ্ছা, এটা ঢোকার রাস্তা মনে হয় এইটা। দেখুন কি অভিনব রাস্তা। এর মধ্যে দেখুন ধুলোর ঝড় শুরু হয়ে গেছে। শুয়োর চাষ করে এখানে অনেক মানুষের, অনেক বাড়িতেই এরকম ছোট ছোট ঘর বানিয়ে এদেরকে চাষ করা হয়। হাওয়া দিচ্ছে অনেক। দেখুন ছোট্ট একটা রান্নাঘর, গ্রামের ছোট্ট একটা চিমনি বার করা আছে, এখান দিয়ে ধোঁয়া পাস হয়। এখানে আগে পারমিশন নেই, দেখা যাবে কিনা। আপনারা দেখুন গ্রামীণ বেশ রান্নাঘর, আমাদের যেরকম গ্রামে দেখা যায় ঠিক পাহাড়ি গ্রামেও সেরকম, খুব সুন্দর। এইদিকে আছে রান্না করার উনুন মাটির। এখানে দেখুন কাঠ মজুত করে রাখা আছে ওপরেই। দেখুন এই বাড়ির সামনে এই জায়গাটা ঘিরে চাষ করেছে, এটা কোনো শাক হবে। আমাকে ফার্স্ট টাইম দেখে মনে হচ্ছে মুলোর চাষ, আর এটা চায়ের গাছ। এটা জল গেছে, জলের পাইপ। দেখুন এখানে চাষ করেছে। এরা দুজন কন্টিনিউ আমাদের পেছনে আসছে। গত 3 দিন ধরে আমি দার্জিলিং এ আছি, কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা এখনো পর্যন্ত পেলাম না। হয়তো এই সফরে পাওয়া যাবে না, তবুও চেষ্টা করব। আগামী দিন সকালে সবাই বলছে দেখতে পাওয়া যাবে, এখানকার লোকাল লোকেরাই বলছে দেখতে পাওয়া যাবে অনেক সকালে। যদি সম্ভব হয় তবে দেখব। দেখুন গ্রামটা দারুণ সুন্দর লাগছে। আরো নিচে অনেক বাড়িঘর আছে, নতুন হচ্ছে, নতুন কনস্ট্রাকশন হচ্ছে। এখানে হোমস্টেও অনেক তৈরি হচ্ছে, যা দেখে মনে হচ্ছে। পাথরটা দেখুন জাস্ট কত বড়, একটাই পাথর। দেখুন আরো পর্যটক নিচ থেকে উপরে আসছে, আর আমার বন্ধুগুলো সব পেছনে আসছে ওরাও। দেখুন গ্রামটা আস্তে আস্তে বড় হচ্ছে, নতুন নতুন কনস্ট্রাকশন হচ্ছে, দারুণ করে সাজাচ্ছে গ্রামটা। দেখুন নিচের গ্রামগুলো কত ছোট ছোট দেখাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি আপনাদের, দেখি জুম কতটা হয়। সাদা সাদা গুলো দেখতে পাচ্ছেন না, পুরোটাই কিন্তু রাস্তা। এখানে দাঁড়িয়ে ছিলাম এতক্ষণ, এবার উপরে উঠে যাচ্ছে আমাদের হোমস্টের দিকে। এখানে আর বেশি কিছু দেখার নেই। এখান থেকে একটা 360 ভিউ নিয়ে নিলাম, আপনারা দেখতে পারেন পুরো চারিদিকটা কেমন লাগে। আর এখন প্রায় সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের সময় দার্জিলিং ম্যাল থেকে শুরু করে পুরো দার্জিলিং শহরটা অমায়িক লাগছে। সামনে দেখুন পুরো দার্জিলিং টাউনটা, এখান থেকে শুরু করি। এই যে এখান থেকে শুরু হচ্ছে দার্জিলিং টাউন। মাঝখানে একটা ছোট্ট গাছ পড়ছে, ওর জন্য দেখা যাচ্ছে না। আমি কিছুটা জুম করি, তাহলে আপনারা দেখতে পাবেন ভালো মতো। এই যে এই জায়গাটা হচ্ছে দার্জিলিং ম্যাল। এই জায়গাটা হচ্ছে দার্জিলিং ম্যাল। এই হলো রাত্রের ভিউ, পুরো দার্জিলিং এরিয়াটা দেখতে অনেকটা সুন্দর। ঠিক সন্ধে হয়েছে, আর সন্ধ্যের সময় চলে এসছে আমাদের ইভিনিং এর স্ন্যাক্সে রয়েছে ভেজ পকোড়া, চাটনি, এদিকে চিনি রয়েছে, আমরা চিনি দিকে অতটা ঝুঁকবো না, আর এদিকে রয়েছে চাটা অমায়িক খাবে। গুড মর্নিং ফ্রম দাওয়াই পানি। এখন বাজে সকাল 7:30। একটু আগে আমাদের চা দিয়ে গেছে, চা খেয়ে নিলাম। আর এই যে পেছনে দেখা যাচ্ছে পুরো দার্জিলিং টাউনটা, যেটা রাত্রে অপরূপ লাগছিল। আর আমাদের পেছনে দেখুন এই পাহাড়টার উপরে সূর্য দেখা দিয়েছে। ঠান্ডা এখানে অতটা নেই, জাস্ট একটা টি শার্ট একটা হাফ প্যান্টে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি এই হোমস্টের সামনেটাই। সামনেটা হচ্ছে সিনচল সেঞ্চুরি আর কি, ফরেস্ট। এখানে কালকে দুপুরে ঢুকতে দেওয়া হয়নি, মানে ঢুকতে দেওয়া বলতে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউ করেনি।
তো আমরা সেই জন্য যাইনি। गुड मॉर्निंग, मॉर्निंग। कैसे हो? ठीक ठाक। घर कहाँ है आपका? वहाँ पे वो नीचे वाले में? मेरे वहाँ पे, इधर आओ इधर आओ। वहाँ पे वहाँ पे ये सामने वाला। हाँ कौन सी क्लास में पढ़ते हो आप? क्लास 2 नाम क्या है आपका? वोमियल। आपका मेरा नाम दृष्टि है। दृष्टि है। कौन सी क्लास में पढ़ते हो? क्लास 4। अच्छा, यहाँ दुकान में आए हो? नहीं तो? मेरा घर यही है। ओ ये वाला घर आपका है? अच्छा अच्छा। अरे आप इतना शर्मा क्यों रहे हो बॉस? खेलने आए हो? स्कूल नहीं है आज? आपका গ্রাম बहुत प्यारा है। এখন বাজে সকাল 9:30। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আমার দুই বন্ধু চলে গেছে অলরেডি খেতে। এখন আমি যাচ্ছি কিচেনের দিকে, আই মিন ডাইনিং এরিয়ায়। চলুন দেখা যাক। ওরা দুজন ওয়াই ওয়াই অর্ডার করেছিল, আমি করেছিলাম পুরি, কারণ আমার সকালে একটু হার্ড খাবার দরকার। এই যে আমার পুরিও রেডি, আর এই যে ওয়াই ওয়াই, দেখে বেশ টেস্টি মনে হচ্ছে। তো ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে গেছি, এবার বাড়ির পথে। আর সামনে দার্জিলিং শহরকে শেষবারের মতো দেখিনি, আবার হয়তো আসবো কোনো এক সময় কোনো নতুন জার্নি নিয়ে। সামনে পুরো দার্জিলিং টাউন। এই যে সামনে আমাদের হোমস্টে, আমরা সিঁড়ি দিয়ে উঠে চলে এসেছি উপরের দিকে। উপরে গাড়ি দাঁড়িয়ে আছে, তো আমাদের গাড়ি চলে এসছে জোর বাংলো পর্যন্ত যাওয়ার। এই যে সামনে রয়েছে গাড়ি, এবং আমি ভিডিওতে এর নাম্বারটা প্রোভাইড করে দিচ্ছি। আপনার নাম কি? আমি বিকাশ। বিগেশ। এখান থেকেই আমরা গতকাল জার্নি করেছিলাম আর পৌঁছে গেছি জোর বাংলোতে। এবার এখান থেকে নেমে আমরা শেয়ার ট্যাক্সি ধরে নিচে শিলিগুড়িতে। তো আমরা ফেরার সময় 3 জনা শেয়ার ট্যাক্সি ধরে নিয়েছি জোর বাংলো থেকে, যাচ্ছি শিলিগুড়ির পথে। পেছনে থেকে গেল কার্শিয়াং, আর আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। আর এখান থেকে রাস্তার জাস্ট ঢালটা দেখুন, ওপর থেকে নিচে নামছে, অনেকটাই ঢাল। ভাবুন তো, আমি এখান থেকে হেঁটে হেঁটে ওপরে উঠেছি, আজ শেয়ার গাড়িতে করে নিচে নামছি। আমার কষ্ট হয়েছিল ঠিকই, কিন্তু আমার যেটা ইচ্ছে ছিল যে আমি এখান থেকে এইভাবে যাব, এবং সেটা আমি ইউটিউবে আপনাদের সঙ্গে শেয়ার করব। ইউটিউবের পর্বটা আমি পরে ভেবেছিলাম, কিন্তু এইভাবে আমি যাব এটা আমি আগে ভেবেছিলাম, যে হেঁটে আমি উঠবো পাহাড়ে। গুড আফটারনুন এভরিওয়ান। তো আমি পৌঁছে গেছি শিলিগুড়ি। শিলিগুড়িতে নেমে একটা বাস পেয়ে গেলাম কলকাতাগামী। তো আমি এই রুট দিয়ে যাচ্ছি, এখানে বহরমপুরে আমি নেমে পড়বো। এই যে এই বাসটিতে চেপে আমি যাচ্ছি, হয়তো বহরমপুরে 12টা-1টার দিকে পৌঁছাবে, অসুবিধে নেই, কারণ আমার বাস স্ট্যান্ড থেকে আমার বাড়ি খুব কাছে, কিংবা যে রুটে আমাকে নামাবে ওখান থেকে অনেক কাছে। আমি শিলিগুড়ি পৌঁছে গেছিলাম মোটামুটি ওই 2টোর দিকে, হাতে ছিল আধ ঘন্টা সময়। ভাবলাম একবার বাসের খোঁজখবর নিয়ে নিই। বাসের খোঁজখবর নিতে আর একটা সময় পেয়ে গেলাম, তো এই বাসটাই টিকিট করে নিয়েছি। এই জায়গাটায় বসেছি আমি। তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। এই মুহূর্তে পৌঁছে গেছি আমি মালদার এটা রথবাড়ি মোড়, খুব ফেমাস। এখান থেকে আমি যাওয়ার সময় বাস ধরেছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন মালদা ক্রস করছি, আর সময় হচ্ছে 8:32। এখন পার হচ্ছে ফারাক্কা ব্যারেজ। মালদা থেকে মোটামুটি 20 মিনিট সময় লাগলো এখানে আসতে। তো নেমে পড়েছে আমি আমার শহর বহরমপুরে। এখন রাত প্রায় 12টা। শেষ হলো দার্জিলিং অ্যাডভেঞ্চার জার্নি। যদিও রুটটা চেনাশোনা ছিল, তবুও আমি একটা অ্যাডভেঞ্চার করলাম। তো এবার নতুন ধরনের নতুন জায়গায় অ্যাডভেঞ্চার হবে। আপনারা শুরু দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল।